সকলকে সুতোপার গৃহকোণে স্বাগত। সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি। সকলকে শুভ রথযাত্রা। আজ সকাল সকাল একটু ছাদে চলে এসেছি। ছুটির দিন, সকালের রান্নার তাড়া নেই। তবে আজ পুজোর দিন, তাই সকাল সকাল বাড়ির মন্দিরে ঢুকবো। এখন ভোর 5টা, আবহাওয়া ঠিকঠাক। তবে রথ যখন তখন বৃষ্টি তো হওয়ার কথা। যাই নিচে, মাম্মা উঠলে একটা সারপ্রাইজ দেওয়ার আছে। ছোট থেকে আমার মেয়ে গল্প শুনতে ভীষণ ভালোবাসে। কালকে যখন ওকে রথ নিয়ে আমি গল্প বলতে শুরু করি, তখন ওর হঠাৎ বলে ফেলে, মা তাহলে আমাকেও একটা জগন্নাথ বানিয়ে দাও। তো কাল অনেক রাত পর্যন্ত ওর জন্য এটা বানাচ্ছিলাম। আপনাদের দেখায় চলুন। কাগজের ওপর কিছু আঁকলে বা রং করলে দেখি হারিয়ে যায় বা ছিঁড়ে ফেলে। তাই এই বাড়ি রঙের ছোট্ট একটা ঢাকনার ওপর এটা বানিয়েছি। এতক্ষণে হয়তো আপনারা অনেকেই আমার শর্টস ভিডিওতে দেখেছেন। কাগজের চায়ের কাপ দিয়ে জগন্নাথের চোখ বানিয়ে নিয়েছি। তারপর রং করেছি। সময় অনেকটা দিতে হয়েছে ঠিক। জগন্নাথের আইব্রু আর তিলক করেছি সুতো দিয়ে। তারপর 2 রকমের রং ব্যবহার করেছি। তারপর নাকছাবিটা বানিয়েছি একটা ছোট্ট লাল টিপ বসিয়ে। যাই হোক, আপনারা আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। আমি একেবারেই রং তুলির মানুষ নয় কিন্তু। তবে মেয়ের জন্য একটু চেষ্টা তো করা যায়, বলুন। চেষ্টাটা কতটুকু সফল হয়েছে আপনারা কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগবে যে আমি আদৌ পেরেছি কিনা। স্নান হয়ে গেছে, পুজোটা সেরে ফেলি চলুন। পুজোর জোগাড় করে নিয়েছি। আর জগন্নাথের জন্য স্পেশাল ভোগ এসেছে। প্রসাদে লোভ দিয়ে লাভ নেই কিন্তু। আমার বাড়ি চলে আসবেন, প্রসাদ পেয়ে যাবেন। মালপোয়া, আম, কাঁঠাল, লাড্ডু পেয়ে আজ আমার মন্দিরে সকলেই ভীষণ খুশি। এই যে লাল সুন্দর আসনটা দেখছেন, যেটায় জগন্নাথ বসেছেন, সেটা আমার মন্দিরের সার্বজনীন। যার যখন স্পেশাল ডে সে তখন বসে পড়ে। এই যেমন ধরুন জন্মাষ্টমীতে গোপাল বসে, শিবরাত্রিতে শিব বসে, এই রকম। তো আমার পুজো প্রায় কমপ্লিট। চলুন এবার পেট পুজোটা সেরে নেওয়া যাক। আজ ছুটির দিনের ব্রেকফাস্ট লুচি, আলুর তরকারি, মিহিদানা। আর রথের দিনে আম কাঁঠাল তো কম্পালসারি, সবার বাড়িতেই নিশ্চয়ই তাই। আজ আমাদের আমিষ কিচ্ছু হবে না, পুরোটাই নিরামিষ হবে। 5 মিশালি সবজি, মুগ ডাল, আলু করলা ভাজা, পটল ভাজা, ভাত। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর আরও একটা বিশেষ দিন জানেন, মাম্মার আজ প্রথম আঁকার ক্লাসে ভর্তির দিন ছিল। ওর আজকে প্রথম ক্লাস হয়েছে। আমি আজকে যেতে পারিনি, একটু ব্যস্ততা ছিল। ও বাবার সাথে গিয়ে প্রথম দিনের ক্লাস করে এসছে। চলুন ওকে কি কি হোমওয়ার্ক দিল আপনাদের দেখাই। প্রথম দিনেই বেশ অনেক কিছুই আঁকিয়েছে দেখছি, আবার হোমওয়ার্কও দিয়েছে। দেখি সময় মতো বসিয়ে করিয়ে নিতে হবে। চলুন এবার রথের মেলা যাওয়া যাক। চলে এসেছি পাড়ার কালী মন্দিরে। রথটা কীরকম সাজিয়েছে দেখার জন্য। এখানেও প্রচুর ভিড় হয়েছে। এখান থেকে মেদিনীপুরের ছোট রথ বেরোয়, সেটা যাবে বিধাননগর মাঠে। আর বড় রথটা বেরোবে জগন্নাথ মন্দিরে। আমরা আগে এখানে একটু জগন্নাথদেবকে দর্শন করে চলে গিয়েছিলাম বড় জগন্নাথ মন্দির। প্রচুর ভিড় ছিল। আর আজ যা সুন্দর সাজিয়েছে মন্দিরটাকে, দেখুন কি সুন্দর লাগছে। লাইট আর ফুলের সমাহারে দারুণ সুন্দর দেখাচ্ছে মন্দিরটা। বাতাসা প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তারপর রাস্তায় দেখলাম মায়াপুর ইস্কনের জগন্নাথ আসছে। তাকে দর্শন করে আমরা একটু ঘুগনি খেতে গিয়েছিলাম। রথের মেলায় এসেছি,
কিন্তু কিছু খাবো না, তা কী করে হয় বলুন। তো আমি নিরামিষ খুঁজছিলাম, নিরামিষ খুঁজতে খুঁজতে পেয়ে গিয়েছি। আর এই হচ্ছে রথের মেলার পাঁপড় ভাজা। আপনারা কে কে খেয়েছেন বলুন তো। আর ডাল বড়া। আমরা অনেক দিন পর একটা মেলা পেয়ে যা পেয়েছি, যা ইচ্ছে হয়েছে, মোটামুটি নিরামিষ দেখে সবই খেয়েছি। চলুন, এরপর বড় জগন্নাথ আসার যে রাস্তার লাইন ছিল, সেই লাইনে এসে আমরা দাঁড়িয়ে পড়লাম। তো আমরা মোটামুটি এত সুন্দর সময়ে গিয়েছিলাম যে 3টে রথেরই দর্শন হয়েছে। আমার মেদিনীপুরে এবার দ্বিতীয় রথ দর্শন। আমি এর আগের বছর মেদিনীপুরে যখন রথে কাটিয়েছি, তখনই ঠিক করে নিয়েছিলাম জানেন, যে আমি পরের বছরও থাকবো। ইভেন আমি প্রতি বছরই থাকতে চাই। আমার এত ভালো লেগেছে, মানে এত বড় করে রথ উদযাপন আমি এর আগে দেখিনি। আমার এখানে ভীষণ ভালো লেগেছে। একে একে আসছে বলরাম, সুভদ্রা আর জগন্নাথের রথযাত্রা, আর সঙ্গে অপূর্ব সুন্দর সুন্দর নাচ, গান, দারুণ দারুণ সব ব্যান্ড পার্টি, বাজনা, ছোটদের অনুষ্ঠান, বিভিন্ন সুন্দর সুন্দর সাংস্কৃতিক প্রোগ্রাম হতে হতে খুব সুন্দর কাটালাম দিনটা। রথযাত্রার এই বিশেষ দিনে আমার একবার বাবা মায়ের সাথে পুরীতে থাকার সৌভাগ্য হয়েছিল। সে যে কী ভালো লাগা ছিল, কী ভালো সময় কাটিয়েছিলাম, মনে পড়লে খুব ভালো লাগে। এমনিতে তো পুরী অনেকবার গিয়েছি, জগন্নাথ দর্শনও করেছি, কিন্তু কোনোবারই যেন মন ভরে না, মনে হয় বারবার যাই। পুরী আমার ভীষণ পছন্দের জায়গা। বিয়ের পরও গিয়েছি, মেয়ে হওয়ার পরেও গিয়েছি, কিন্তু রথ উপলক্ষে সেই বাবা মার সাথেই যাওয়া। মেয়েটা বড় হলে আরও একবার রথ উপলক্ষে পুরী যাওয়ার ইচ্ছে আছে জানেন। আপনারা কে কে পুরীতে এই দিনটি কাটিয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যার জন্য আজকের এত সাজসজ্জা, তিনি আসছেন, চললেন সেজে গুজে মাসি বাড়ি। আর আমি পেয়েছি এক বিশেষ উপহার তার থেকে। চলুন বাড়ি গিয়ে দেখাচ্ছি। 3টে রথে যাওয়া শেষে রাস্তা ভর্তি লোকারণ্য, যেন কেউ কাউকে খুঁজে পাচ্ছি না। তারপর বাড়ির কাছের মাঠটিতে একবার ঢুকেছিলাম, তারপর দিনের শেষে রথের মেলার জিলিপি নিয়ে চলে এলাম বাড়ি। আর এই হচ্ছে আমার আজকের প্রাপ্তি, তাও আবার জগন্নাথের থেকে। আজ তবে এই পর্যন্তই থাক, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভ্লগের সাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।